السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تأكلوا أموالكم بينكم بالباطل إلا أن تكون تجارة عن تراض منكم ولا تقتلوا أنفسكم إن الله كان بكم رحيما. آمنت بالله صدق الله العظيم. عن جابر بن سمرة رضي الله عنه قال أوتي النبي صلى الله عليه وسلم برجل قتل نفسه بمشاقص فلم يصلي عليه রাআহু মুসলিম। আশা করি সকলে ভালো আছেন। আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। শুরুতেই রাসূলের প্রতি দরুদ এবং সালাম পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় ভাইরা, সমসাময়িক বিষয় নিয়ে লাইভ করার জন্য আজকে পরন্ত বিকেলে সারা বাংলাদেশের মানুষদের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করি। আজকের একটা বিশেষ দিন গিয়েছে, আপনারা অনেকে জানেন, সেটা হলো খেলা হচ্ছে ব্রাজিলের এবং নরওয়ে। আপনি চিন্তা করেন, নরওয়ে এবং ব্রাজিল খেলা হলো কোন দেশে, আর বাংলাদেশের যুবকেরা আমরা আশ্চর্য হয়ে গেছি। একটা ইহুদি, একটা খ্রিস্টান, একটা বৌদ্ধ, তারা হেরে গেল, আর ইউ আর মুসলিম, তুমি একজন মুসলমানের ছেলে, যুবক। সেই যুবক এই ব্রাজিল নামক একটা দল হেরে যাওয়ার কারণে কি পরিমাণ কান্না করতেছে। আমরা আমাদের ঐতিহ্যকে, আমাদের তাহজিব তামাদ্দুমকে আমরা হারিয়ে ফেলেছি। আমরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি, আমরা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি, তারিক বিন জিয়াদের উত্তরসূরি, মাহমুদ বিন কাসিমের উত্তরসূরি। আর সেই বাংলাদেশের যুবকেরা, আপনি একটু কল্পনা করেন কি অবস্থা হয়েছে। আজকে আমাদের কুষ্টিয়ার একটা সংবাদ দেখলাম, লজ্জা লাগে। কুষ্টিয়ার নিজের জেলার মানুষ ব্রাজিল হেরে যাওয়ায় তিনি আত্মহত্যা করেছেন। কি বলবো আমি বুঝতে পারছি, নাউজুবিল্লাহ বলবো নাকি ইন্নালিল্লাহ বলবো। এটা আমার মনে হয় কোনো বন্ধুর সাথে চুক্তি ছিল, যদি ব্রাজিল হেরে যাই তাহলে আমি আমার জীবন রাখবো না। আপনি চিন্তা করেন কত বড় নাদান হলে পারে। মুসলমানের ঘরের সন্তান, ব্রাজিল হেরে গেছে, এই জন্য জীবন দিয়ে দিতে হবে। কোরআনে আল্লাহ বলছে, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, খবরদার তোমরা নিজেদের জানকে তোমরা হত্যা করো না। এটা আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার। এখন যাদেরকে আমরা সাপোর্ট করতেছি তারা কি আমাদের বন্ধু কি বন্ধু না, এটা আমাদের আগে জানতে হবে। উনি যে আত্মহত্যা করলেন, এই আত্মহত্যা করার কারণে তার জানাজা পড়া যাবে কিনা, এই একটা ব্যাপার আছে। এবং তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাপ পাবেন কিনা, ক্ষমা পাবে কিনা। যারা আজকে বাংলাদেশে আর্জেন্টিনা ব্রাজিল করতে করতে একবারে ফেনা তুলে ফেলতেছে, রাস্তা বন্ধ করে প্রজেক্ট চালু করে তারা খেলা দেখতেছে, এবং মনে হচ্ছে এটাই তাদের ঈদ আনন্দ উৎসব মনে হচ্ছে। এই সকল মুসলমান সন্তানদেরকে আমি বলি, দাদু ভাইয়েরা, তাদের আচরণ কেমন? কোরআনে আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা ইহুদি এবং যারা নাসারা তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। কারণ কি? আউলিয়া বাদহুম আউলিয়া বাদ, তারা একে অপরের বন্ধু। এক কাফের আর এক কাফেরের বন্ধু, এক নাস্তিক আর এক নাস্তিকের বন্ধু। ভারত আমেরিকার বন্ধু, ইসরায়েল আমেরিকার বন্ধু, কিন্তু ইসরায়েল কখনো মুসলমানদের বন্ধু হতে পারে না। আর্জেন্টিনা ব্রাজিল, যাদেরকে নিয়ে এত বেশি মাথামাতি আমরা করতেছি, তারা একে অপরের বন্ধু। আল্লাহ বলছেন, ওমান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম, তোমাদের মধ্যে কেউ যদি তাদেরকে অনুসরণ করে, এই যে গেঞ্জি পড়তেছে, তারপরে আনন্দ ফুর্তি করতেছে, ড্যান্স করতেছে, কত কিছু তারা করতেছে, যারাই তাদের কৃষ্টি কালচার অনুসরণ করবে, ফাইন্নাহু মিনহুম, আল্লাহ পাক বলছেন তারা তাদেরই অন্তর্ভুক্ত হয়ে যাবে। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আর আল্লাহ রাব্বুল আলামিন কখনো জালেম কওমকে আল্লাহ তাআলা হিদায়াত দেন না।
কোরআন আল্লাহ আরও বলছেন, এই ব্রাজিল আর্জেন্টিনাকে নিয়ে এত মাতামাতি এত আনন্দ ফুর্তি আমরা করতেছি, ইহুদি খ্রিস্টান যারা, তাদের ব্যাপারে আল্লাহ বলছেন ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালাদ নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। আল্লাহ পাক বলছেন ওয়ালান তারদা, দেখেন লাম দিয়েছেন, লাম তাকিদ দিয়েছেন, লাম তাকিদ দিয়ে আল্লাহ বলছেন যে কখনোই তারা সন্তুষ্ট হতে পারবে না আনকাল ইয়াহুদু ওয়ালাদ নাসারা, ইহুদি এবং নাসারারা কখনো আমাদের কাছ থেকে, আঙ্কা তোমার কাছ থেকে কখনো তারা খুশি হতে পারবে না যতক্ষণ না হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, তাদের মিল্লাতকে, তার মানে তারা বাংলাদেশের প্রতি খুশি কেন? আমরা বাংলাদেশ থেকে কত পতাকা কত গেঞ্জি দিয়ে কত এমবি নষ্ট করে তাদের খেলা দেখতেছি, তারা তো খুশি হবেই। ততক্ষণ পর্যন্ত তারা খুশি হবে না যতক্ষণ পর্যন্ত তাদেরকে আমরা অনুসরণ না করব। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে ইহুদি খ্রিস্টান যারা, এরা আমাদের বন্ধু না। আল্লাহ পাক খুব কড়া করে বলছে মুসলমানদের সবচাইতে শত্রু কারা সবচাইতে মুসলমানদের বড় শত্রু? আল্লাহ কোরআনে বলছে লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। আপনি সব মানুষের চাইতে মুসলমানদের অধিক শত্রু তাদেরকে পাবেন যারা মুশরিক, তারা সবচাইতে মুসলমানদের বড় শত্রু। যারা মুসলমানের শত্রু, যারা ইসরায়েল আমেরিকা মিলে মুসলমানদেরকে ফিলিস্তিনি গাজায় মানুষকে মারে, এদের সাথে আপনি একত্রতা ঘোষণা করে জার্সি গায়ে দিয়ে গেঞ্জি পরে আনন্দ উল্লাস আপনি করতেছেন। এখন মজার ব্যাপার হলো আমাদের কুষ্টিয়ায় যে লোকটা মারা গেছে, এবং গতকালকে ময়মনসিংহের মুক্তাগাছায় এক ভাই মারা গেছে। ব্রাজিল এবং আর্জেন্টিনার প্রীতি ম্যাচ চলাকালীন একজন ব্রাজিলের দেখলাম পোশাক, একজন অসরকারি কর্মকর্তা, মানে সরকারি চাকরি করে না আর কি, ওই পোশাক মুড়ে খেলতে খেলতে ইন্তেকাল করছে, ব্রাজিলের সাপোর্ট করতে করতে ইন্তেকাল করছে। একজন আজকে আত্মহত্যা করছে। এবং এই আত্মহত্যাকারী কি চিরস্থায়ী জাহান্নামী কিনা, তার জানাজা পড়া যাবে কিনা? দেখেন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাবির ইবনে সাবর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন قال أوتي النبي صلى الله عليه وسلم برجل قتل نفسه بمشاقص فلم يصلي عليه। হযরত জাবির ইবনে সাবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আল্লাহর নবীজি একজন ব্যক্তির জানাজা আসলেন। তো যে ব্যক্তি জানাজা আসলেন তিনি চেপ্টা তীরের আঘাতে আত্মহত্যা করেছিলেন, চেপ্টা তীরের আঘাতে আত্মহত্যা করেছিলেন। ফালাম ইউসাল্লি আলাইহি, অথবা নবীজি তার জানাজা পড়ান নাই। আচ্ছা, একটা গেল। আর একটা হাদিস রয়েছে, এক যুদ্ধেই একজন সাহাবী যুদ্ধ করতে করতে তিনি অসুস্থ হয়ে পড়েন, মানে আহত হয়ে খুব জ্বালা যন্ত্রণা অস্থির হয়ে যান। নিজের ফলাটা, নিজের তীরটা নিজের বুকে তিনি মেরে দেন। মেরে দেওয়ার কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জানাজা পড়েন নেই, অন্য সাহাবারা পড়ছে। নবীজি বলছেন মান কাতালা নাফসাহু বিশাইইন উযিবা বিহি ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি দুনিয়াতে যেই বস্তু দিয়ে নিজেকে আত্মহত্যা করবে, নিজেকে শেষ করে দিবে, কিয়ামতের দিন তাকে সেই বস্তু দিয়েই টানা 50,000 বছর শাস্তি দেওয়া হবে। আমার দরদি ভাইয়েরা, এখন আত্মহত্যা করলে তার মাপ আছে কিনা, তার ক্ষমা আছে কিনা, এটা অনেকের জানার একটু বিষয় থাকে। দেখেন, যদি কেউ আত্মহত্যাকে বৈধ মনে করে, একটা হচ্ছে বৈধ মনে করে যে আমি আত্মহত্যা করলে কি হবে, মারা গেলাম, সে কাফের হয়ে মারা যাবে, সে চিরস্থায়ী জাহান্নাম। নাম্বার 2, কেউ যদি কোনো দুঃখ কষ্ট বিপদে পড়ে আত্মহত্যা করে, খুব ঝামেলায় খুব বিপদে পড়ে গেছে, আত্মহত্যা যদি করে, এই অবস্থায় সে মুসলমান থেকে বের হয়ে যায় না, সে কাফের হয়ে যায় না। তো দীর্ঘদিন তার শাস্তি হওয়ার পরে আল্লাহ পাক চাইলে তাকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিতে পারেন। শাইখ বিন বাজের থেকে এরকম একটা মাসালা এসেছে, আত্মহত্যা এমন এক মহাপাপ যা স্থায়ী জাহান্নামী হওয়ার কারণ হতে পারে। কিন্তু লোকটা যদি তাওহীদ বিশ্বাস করে, আল্লাহকে যদি বিশ্বাস করে, আল্লাহ চাইলে একদিন তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। দেন আত্মহত্যাকারী জানাজা নবীজি পড়েনি, কিন্তু অন্যান্য সাহাবেদেরকে বলছে তোমরা পড়ে নাও। তো যাই হোক, যেহেতু তিনি ইসলাম থেকে বের হয়ে যাননি, কবিরা গুনাহ করেছেন, কবিরা গুনাহ করার কারণে হয়তো আল্লাহ চাইলে, যদি আল্লাহ রাব্বুল আলামিন চান, তাকে মাফ করে দিলেও দিতে পারেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপার। আমি আমার বাংলাদেশের যুবকদের, যুবক তুমি নবীর প্রতি তোমার ভালোবাসা নাই, ইসলামের প্রতি তোমার ভালোবাসা নাই, নামাজের প্রতি তোমার ভালোবাসা নাই, কোরআনের প্রতি তোমার ভালোবাসা নাই, যত ভালোবাসা এই খেলার প্রতি এত উন্মাদনা কেন? এখন